বন্ধুরা, বাজিগার সিনেমার সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে? হার কে ভি জিতনে ওয়ালে কো বাজিগার বলতে। সেই ডায়লগটা তখনও যেরকম রিলেভেন্ট ছিল, আমার মনে হয় এখন এই সময় প্রচন্ড রিলেভেন্ট। আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছে যারা হয়তো আপেক্ষিক অর্থে হেরে গেছে, কিন্তু জীবন যুদ্ধে তারাই কিন্তু প্রকৃত জয়ী। এমন অনেক মানুষ আছে যারা বারংবার হেরেছেন, ঘুরে দাঁড়িয়েছেন এবং শেষমেশ সফলতার মুখ দেখেছে। এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা ইগনোর করি, কিন্তু তারাই প্রকৃত অর্থে হিরো হয়ে উঠেছেন আমাদের সোসাইটির জন্য, আমাদের দেশের জন্য। এবং এই সমস্ত হিরোইজমের গল্প, এই সমস্ত হিরোদের গল্প আমির খান এবারে নিয়ে এসেছেন আমাদের জন্য সিনেমার পর্দায়, সিতারে জমিন পর এই মুভির মাধ্যমে। আজকে এই মুভিটির সম্পর্কে আমি কোনো রিভিউ বা কোনো কাটাছেঁড়া করবো না, কারণ এই ধরনের মুভি কোনো রিভিউ বা কাটাছেঁড়া করে কিন্তু বিশ্লেষণ করা যায় না। কিছু সিনেমা আছে বন্ধুরা, যেগুলো আমার মনে হয় এক মুঠো টাটকা বাতাসের মতো, যেগুলো আসে এবং মানুষের মনকে সতেজ করে দেয়, তাদের মনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে সাফ করে দেয়। এবং আমার মনে হয় সিতারে জমিন পর সেই রকম একটি মুভি। এবং এই মুভিকে নিয়ে আমার ব্যক্তিগত মতামত আজকে আমি মিঠুন মিঠুন মুভি জাদু এই চ্যানেলে তোমাদের সামনে রাখবো। তবে আগেই বলছি, আমি কিন্তু কোনো রকম স্পয়লার বা কোনো রকম রিভিউ আজকে এই মুভিটার করবো না। এবং অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকে আমার এই বক্তব্য তোমাদের কেমন লেগেছে বা তোমরা কতটা সহমত পোষণ করো বা দ্বিমত পোষণ করো, সেটা আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করবে, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না। শুরু করি ভিডিওর মূল বক্তব্য। সিতারে জমিন পর এই মুভিটার ডিরেক্টর হচ্ছেন আর.এস. প্রসন্ন, যিনি এর আগে শুভমঙ্গল, সাবধানের মতো ভালো কমেডি মুভি কিন্তু ডেলিভার করেছে। বন্ধুরা, আমির খানের যদি ফিল্মোগ্রাফি দেখা হয়, আমির খান কিন্তু বিগত কয়েক বছর বেশ কিছু মুভি আমাদের সামনে আনছেন, যেগুলো বক্স অফিসের নিরীক্ষে এবং আমাদের রুচির নিরীক্ষে কিন্তু যথাযথ হচ্ছে না। অন্তত আমির খানের থেকে যেরকম এক্সপেকটেশন রাখা হয় সেই ধরনের মুভি কিন্তু উনি আনছেন না। আমরা জানি আমির খান মাস্টার হচ্ছেন ড্রামা বেসড মুভিতে, রোম্যান্স মুভিতে, কমেডি মুভিতে, এবং মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে তুলে ধরাই কিন্তু ওনার মুভির কাজ। আমরা 3 ইডিয়টস এর কথা এই প্রসঙ্গে বলতে পারি, পিকের কথা এই প্রসঙ্গে বলতে পারি। এবং আমির খানের মুভি আমার মনে হয় খুব রেলিভেন্ট আজকের সময় দাঁড়িয়ে। ঠিক সেই রকমই রেলিভেন্ট কিন্তু সিতারে জমিন পরের মতো একটি মুভি, যেটা প্রডিউসার অবশ্যই আমির খান। এবার অনেকে অভিযোগ তুলছে যে এটা একটা রিমেক মুভি। এটা একটা রিমেক মুভি, আমিও স্বীকার করি বন্ধুরা। কিন্তু আজকের দিনে যখন ফ্যামিলি এন্টারটেনারের নামে, কমেডির নামে প্রচন্ড নোংরামি প্রচন্ড নোংরামি সিনেমার মধ্যে ঢুকে গেছে, প্রচন্ড ক্রিঞ্জ মুভি আমাদের সামনে আসছে, তখন যদি একটা ভালো রিমেক আমাদের সামনে নিয়ে আসা হয়, আমার মনে হয় না তাতে কোনো দোষের আছে। এবং সিতারে জমিন পর কিন্তু ঠিক সেই রকমই একটি মুভি। হ্যাঁ, মুভির মধ্যে কিছু প্রবলেম অবশ্যই আছে, সেগুলো আমি বলবো। কিন্তু প্রবলেম যত না আছে, তার থেকে পজিটিভ জিনিস কিন্তু এই মুভিটার মধ্যে প্রচুর আছে। শাহরুখ খানের সেই ডায়লগ, পজিটিভিটি জিন্দা হয়, এই মুভিটা দেখলে বোধ হয় সেই ডায়লগটার কথা বারংবার মনে পড়ে যায়। গুলশান অরোরা একজন বাস্কেটবল কোচ এবং একজন অ্যারোগেন্ট, জেদি, অহংকারী মানুষ। এই চরিত্র অভিনয় করেছেন আমির খান। তার যাবতীয় হিরোইজম, ম্যানারিজমকে ভেঙে একেবারে রুথলেস একটা ক্যারেক্টারে আমাদের সামনে এসেছে। এবং তার জীবনে সেই সময় এমন কিছু ঘটনা হয়, বা বলা ভালো, সে এমন কিছু ঘটনার সম্মুখীন হয় আইনের মারপ্যাচের ফলে, যে তার জীবনে একটা ট্রান্সফরমেশন আসে। 10 জন স্পেশালি অ্যাবেল্ড চিলড্রেন তার জীবনে আসে, এবং তাকে বাস্কেটবল কোচিং দিতে হবে। এবার এরপরে কি ঘটনা ঘটে সেটা অবশ্যই পুরো মুভির মাধ্যমে আমাদের দেখানো হয়েছে। কিন্তু এর থেকে যে বড় প্রশ্নটা আসে বন্ধুরা, এটা নিছকই একটা স্পোর্টস ড্রামা,
মুভি হিসেবে আমাদের সামনে থেকে যাবে? না। এটা না কোনো স্পোর্টস মুভি, না কোনো স্পোর্টস ড্রামা মুভি। এটা এমন একটা মুভি না, যেটা আমাদের লাইফে অনেক ইম্পোর্টেন্ট লেসন আমাদেরকে মনে করিয়ে দেয়। এবং এটা এমন একটা মুভি যেটা হয়তো আমাদের সঙ্গে বহু বছর থেকে যাবে। অবশ্যই এই মুভিটাকে বলা হয়েছে তারে জমিন পরের একটা সিকুয়েল। দেখো, তারে জমিন পর এমন একটা মুভি যেটা আজকের দিনে খুব কাল্ট ক্লাসিক হয়ে গেছে। সেটাও অবশ্যই খুব রেলিভেন্ট মুভি, সেটাও খুব গুরুত্বপূর্ণ মুভি আমাদের সোসাইটির কাছে। কিন্তু সিতারে জমিন পর এমন একটা মুভি না, যে মুভির সঙ্গে কোথাও না কোথাও আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব বাস্তব জীবনে রিলেট করি। এবং আমাদের চারিপাশে এমন কিছু মানুষ আমরা দেখতে পাই, এক কথায় যদি বলা হয় অ্যাভয়েড করি, আন্ডার এস্টিমেট করি, কিন্তু তাদের মধ্যেও কিন্তু সেই ক্যাপাসিটি আছে যার মাধ্যমে তারা কিন্তু আমাদের দেশ, আমাদের সোসাইটির হিরো হয়ে উঠতে পারে। এবং এই মুভিটা এমন একটা মুভি না, যেটা একটা পরিবারের সকল মানুষের সঙ্গে কিন্তু রিলেট করবে। একজন মা এই মুভিটার সঙ্গে রিলেট করতে পারে, একটা বাচ্চা এই মুভিটার সঙ্গে রিলেট করতে পারে, একজন বয়স্ক পিতা, একজন বৃদ্ধা মাতা এই মুভিটার সঙ্গে রিলেট করতে পারে, একজন গৃহবধূ এই মুভিটার সঙ্গে রিলেট করতে পারে। প্রত্যেকেরই জীবনে নিজস্ব লড়াইয়ের গল্প কিন্তু এই মুভিটা সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে। প্রত্যেকেরই জীবনের নিজস্ব লড়াইয়ের কথা কিন্তু এই মুভিটা মনে করিয়ে দেবে। এবার যদি আমি অ্যাক্টিং এর কথা বলি, আমির খান অ্যাজ ইউজুয়াল দুর্ধর্ষ অভিনয় করেছেন, কিন্তু এই মুভিতে যদি নায়ক বলি, সেই 10 জন স্পেশালি অ্যাবেড চিলড্রেন, তারাই কিন্তু এই মুভির নায়ক, তারাই কিন্তু এই মুভির রুট। এবং তাদেরকে প্রত্যেককেই আমি কুর্নিশ জানাই। তাদের পারফরমেন্স সত্যি কথা বলতে চোখের জল এনে দেওয়ার মতো। তারা কখনো হাসিয়েছে, কখনো কাঁদিয়েছে। এবং তেমনি দুর্দান্ত মুভির ক্লাইম্যাক্স। এক কথায় যদি বলি, স্ট্যান্ডিং অ্যাভিয়েশন দেওয়া ছাড়া আমার আর কিছুই করার ছিল না মুভির ক্লাইম্যাক্সে। এই মুভিতে আমরা জেনেলিয়া ডিসুজাকে দেখতে পাই আমির খানের ওয়াইফ সুনিতা আরোরার চরিত্রে। এবং বহু বছর পর তাকে স্ক্রিনে দেখে খুব ভালো লাগলো। এবং অ্যাজ ইউজুয়াল তিনি একজন দক্ষ অভিনেত্রী এবং তিনি তার দক্ষতার যথেষ্ট প্রমাণ দিয়েছেন। তো ওভারঅল যদি অ্যাক্টিং ডিপার্টমেন্টের কথা বলি, এই মুভি কিন্তু যথেষ্ট ভালো। সিনেমাটোগ্রাফির কাজ প্রশংসার দাবি রাখে, কিন্তু এই মুভির মধ্যে যদি কিছু প্রবলেমের জায়গা থাকে, সেটা হচ্ছে মুভির মিউজিক। আমরা যদি 2008-এ তারে জমিন পরের সঙ্গে তুলনা করি, তারে জমিন পরের মিউজিক কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং সেখানে কিন্তু মুভিটার মিউজিক ল্যাক করে। শঙ্কর এহসান লয় এই মুহূর্তে সেরকম ভালো মিউজিক দিয়েছে বলে আমার মনে পড়ছে না, তবে এই মুভিতে আশাহত করেছেন শঙ্কর এহসান লয়। রাম সম্পতের বিজিএম আমার জন্য ওয়ার্ক করে। এছাড়া মুভিতে আরেকটা জিনিস আমার একটু প্রবলেমেটিক মনে হয়েছে, মুভিটাকে বরাবর প্রচার করা হয়েছে একটা স্পোর্টস কমেডি ড্রামা হিসেবে, কিন্তু বন্ধুরা এই মুভিতে স্পোর্টস কম, ড্রামা এবং কমেডির পোর্শন কিন্তু বেশি। আমরা যদি এই জোনের একটা মুভির কথা বলি, চক দে ইন্ডিয়া, সেই মুভিতেও কিন্তু যে মেন প্রোটাগনিস্ট ছিলেন শাহরুখ খান, তার কিন্তু জীবনের একটা পার্সোনাল প্রবলেম ছিল, কিন্তু সেটা কখনোই মুভির যে স্পোর্টস অ্যাঙ্গেল সেটাকে ছাপিয়ে যায়নি। এবং এই সমস্যাটা কিন্তু সিতারে জমিন পরের সঙ্গে হচ্ছে। এখানে আমির খান অ্যাজ এ সুপারস্টার তাকে কিন্তু ফোকাস করা হয়েছে, তার ট্রান্সফরমেশনটাকে এখানে গুরুত্বভাবে দেখানো হয়েছে, রাদার দ্যান কি স্পোর্টস অ্যাঙ্গেলটা। এখানে আছে স্পোর্টসের অনেক দৃশ্য আছে, মোমেন্টস আছে, কিন্তু কোথাও গিয়ে যেন মেকার্সরা আমির খানের ট্রান্সফরমেশনটার দিকে জোর দিয়েছেন। তবে ওভারঅল আমি আবারও বলছি, এই মুহূর্তে বলিউড থেকে এইরকম মুভি মানে বিয়ন্ড এক্সপেকটেশন। এবং এই মুভিটা আমাকে সেই এরার কথা মনে করিয়ে দিচ্ছে যেখানে একের পর এক কালজয়ী মুভি বানাতেন ঋষিকেশ মুখার্জি, বাসু ভট্টাচার্য। এবং এই মুভিটা দেখতে দেখতে আমার বাসু ভট্টাচার্যর একটা ক্লাসিক মুভির কথা মনে পড়ে যাচ্ছে, ছোটি সি বাত। হয়তো দুটো মুভির মধ্যে এক্সিকিউশনে বিস্তর ফারাক, কিন্তু বক্তব্য একটাই, একটা মানুষের প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার গল্প কিন্তু এই দুটো মুভি বলে। আমি কুর্নিশ জানাই এই মুভির মেকার্সদের,
এইরকম একটা টাইমে এই ধরনের একটা মুভি উপহার দেওয়ার জন্য কুর্নিশ জানাই আমির খানকে, এইরকম একটা মুভির সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকার জন্য স্যালুট জানাই সেই 10 জন অভিনেতাকে, যারা আমার এই সিনেমাটি দেখার যে এক্সপিরিয়েন্স সেটাকে অনেক বেশি এনরিচ করে দিয়েছে, টাইমটাকে অনেক বেশি ভ্যালুয়েবল বানিয়ে দিয়েছে। সিতারা জমিন পর বক্স অফিসে কেমন বিজনেস করবে সেটা তো বিজনেস অ্যাসপেক্টের ব্যাপার, তবে মানুষের মনে এই মুভিটি কিন্তু বহু বছর থেকে যাবে, এটা আমি হলফ করে বলতে পারি। এই ছিল এই মুভিটা নিয়ে আমার বক্তব্য। তোমরা যারা মুভিটা দেখেছো আমায় কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে, আর যারা দেখোনি তাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা দেখে এসো, সব পরিবারে দেখে এসো। এই সময় দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ মুভি হচ্ছে সিতারে জমিন পর। আজকের ভিডিও কেমন লাগলো আমায় কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করো, নতুন যদি হও চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করো। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।